আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আরেকটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে শোল মাছের ঝোল। শোল মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি শোল মাছ নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, শুকনা মরিচ। আমি চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম। ২ টা শুকনা মরিচ দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা নেড়েচেড়ে যখন লাল হবে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখেন কত সুন্দর একটা কালার এসছে। আমার পেঁয়াজটা ভাজা রেডি। এখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা আমি গরম পানি দিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবসময় তরকারি রান্নার সময় একটু গরম পানি দিলে তরকারিটার স্বাদ হয় ভালো। দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। দিচ্ছি আমি আদা রসুন বাটা 1/2 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া। ১ চামচ মরিচ গুঁড়া দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ। ভালোভাবে কষে নিতে হবে। কাঁচা গন্ধটা যেন চলে যায়। ভালোভাবে কষে নিচ্ছি আমি এখন। মসল্লা কষানো শেষ। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে শোল মাছগুলো। শোল মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কষে নিব। শোল মাছটা আমি ভেজে নিব না। শোল মাছ কষে রান্না করলে তরকারি ভালো হয়। শোল মাছের তরকারি সবসময় কষে রান্না করতে হয়। এজন্য আমি শোল মাছটা কষে রান্না করতেছি। যদি কেউ আপনারা এভাবে কষে রান্না করা না পছন্দ করেন, তাহলে আপনারা লবণ হলুদ দিয়ে ভেজেও নিয়ে রান্না করতে পারবেন। মাছ কষানো রেডি। আমি মাছগুলো এখান থেকে মসলা থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি এই মসলাতে আমি আলু ছেড়ে দিব। আলুটা ভালোভাবে মসলাতে একটু কষে নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি ওখানে। টমেটো আলু একসঙ্গেই কষাবো বেশ কিছুক্ষণ। নতুন আলু বেশিক্ষণ কষাতেও হবে না। আলু কষানো রেডি। সামান্য পানি দিয়েও কষে নিয়েছি। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। আমি এখানে শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছ একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে আমি ফুটন্ত গরম পানি ঝোলের জন্য দিয়ে দিব। ঝোলের জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল রাখবো জন্য আমি বেশি পানি দিচ্ছি। পাতলা ঝোল হবে। শোল মাছের ঝোল সবসময় পাতলা ভালো লাগে। কুমড়া বড়ি আপনাদের হাতের কাছে যদি থাকে আপনি দিয়ে দিবেন। আমার কাছে ছিল না, আমি দেইনি। ঝোলে কুমড়া বড়ি দিলে খুব ভালো লাগে। লবণ চেখে দেখেছি একটু লাগবে, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব। ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখেন কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এই পাতলা ঝোল দিয়ে ভাত খাবেন। খুব টেস্ট লাগবে। একবার খেয়ে দেখবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। রেডি দেখেন আমার শোল মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে আপনারা এই রান্নার ভিডিওটা বেশি, বেশি আপনাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীরা শেয়ার করবেন। লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।